হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে আমি অফিস থেকে এখন ফিরছি। অফিস থেকে ফেরার পথে ভাবছি কি কি জিনিস কিনতে হবে। ফার্স্ট আমাকে কিনতে হবে গিফটের দোকানে যাব, ওখানে কিছু জিনিস কিনবো, তারপরে ঘরের জন্য সবজি কিনবো, তারপরে বাড়ি যাব। কেন গিফট কিনবো সেটা তোমাদেরকে বলছি। এই যে গিফটের দোকানে আমি চলে এসেছি। এখানে প্রত্যেকটা গিফট দেখে আমার এত ভালো লাগছে, খুব সুন্দর করে সাজানো। এই দোকানটাতে আবার শুধু গিফটও নেই, এই দোকানটাতে আছে হচ্ছে কসমেটিকের জিনিসও খুব রেখেছে, অনেক কিছু রেখেছে। আর এখানে ভ্যারাইটি অফ জিনিস রেখেছে। এখানে ওই কাকুটাকে জিজ্ঞেস করছি কোনটা কত দাম, সব কিছু দাম জিজ্ঞেস করছে। মোটামুটি আমি কয়েকদিন আগে গিফট কিনেছিলাম, ওই জন্য আমি কয়েকটা জিনিসের দাম জানি। তো এখানেও জিজ্ঞেস করছিলাম ওই দামগুলো কীরকম কী দাম। তো উনি তো যে দাম বলছেন আমার তো মাথায় হাত, কারণ আমি কিছু জিনিস কিনেছিলাম যখন, যে জিনিসগুলো কয়েকদিন আগে 10-15 দিন আগে কিনেছিলাম, এর থেকে ডবল দাম দিয়ে আমি কিনেছি। তো এখানে এসে যখন শুনছি এই দাম, তো আমার মানে এত খারাপ লাগছে আর বলতে পারবো না। তো স্যারের জন্য গিফট পছন্দ হয়ে গেছে, তো ওটা নিয়ে নিয়েছি। আর এই ফুলের ভাসগুলো আমাকে দেখাচ্ছিলেন যে দেখো এটা নতুন এসছে। তো তোমরা কমেন্ট করে জানিও এগুলো কেমন কি দাম হতে পারে, তারপরে আমি বলবো এখানে এই দোকানটাতে কত দাম এটাতে। তো জিনিস কেনা হয়ে গেছে। এইবার দেখো এই যে জিনিসগুলো, এগুলো শোপিস, এগুলো হচ্ছে পেন স্ট্যান্ড। তো এই জিনিসগুলো আমি আমার ঘরের জন্য কিনেছিলাম, ভাই বোনেদের জন্য গিফট হিসেবে কিনেছিলাম। তো ওগুলো ওখানে নিয়েছিল আমার 280 টাকা করে। আর এখানে আমি দাম জিজ্ঞেস করতে আমাকে বললো 150 টাকা। এবার মানে কি খারাপ লাগছে আমার ভেবে আর বলতে পারবো না। তো যাই হোক, গিফট কেনা হয়ে গেছে। সামনেই হচ্ছে পুজো, এখানে মণ্ডপ হয়েছে, গণেশ পুজো। তো কালকে গণেশ পুজো, তো আজকেই সাজানো হয়ে গেছে সব কিছু। আমি তাই একটু মানে ঠাকুরের মণ্ডপে ঢুকে গেলাম ঠাকুর দর্শনের জন্য। মণ্ডপে ঠাকুর চলে এসেছেন। মানে প্যান্ডেলটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে, ছোট কিন্তু খুব সুন্দর। তো ঠাকুর দেখা প্রায় একটু দেখেই তারপরে বাড়ি ফিরলাম। যে বাড়িতে ঢুকেই বাজার হাটগুলো সমস্ত খুলে নেব, দিয়ে যেটা ফ্রিজে রাখা ওটা ফ্রিজে রেখে আর জিনিসগুলো এবার রান্না করতে বসাবো। আর দুটো জিনিস কিনলাম, সেটা হচ্ছে দুটো প্লেট কিনলাম। ফ্রিজে অনেক সময় অনেক কিছু খাওয়ার ওই টিফিন বক্স বা ছোট্ট বাটিতে করে রেখে দেওয়া হয়, তো ওগুলো ঢাকনা দেওয়ার জন্য সেরকম কিছু ছিল না, ওই জন্য দুটো প্লেট কিনলাম। তো আজকের জন্য রাখি, আর হচ্ছে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। যারা যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর পারলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।